জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, ভিডিওর মূল বিষয়ে প্রবেশ করার আগে একটা জিনিস বলার কথা, সেটা হচ্ছে ক্লার্কশিপ মেন পরীক্ষা ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি আর মাত্র 1 মাস মতো দেরি আছে। বহু পরীক্ষার্থী এখন যোগাযোগ করছেন এবং তারা আমার কাছে ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি স্টাডি মেটেরিয়াল নিতে চাইছেন। তাদেরকে আমি এটাই বলবো যে আমার চ্যানেলে 19 অক্টোবর আমি একটা বিস্তারিত ভিডিও আলোচনা করেছিলাম আমার ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি স্টাডি মেটেরিয়াল সম্পর্কে। সেই ভিডিওটার লিঙ্ক আমার চ্যানেলের পোস্ট সেকশন, যেটা সেখানে দেখবেন WBCS প্রিলিমস বলে শিরোনাম দিয়ে একটা লেখা আছে, তার সাথে ছবি আছে। সেই লেখাটার সাথে ওই 19 অক্টোবরের ভিডিওর লিঙ্কটা দেওয়া আছে। আপনারা যারা স্টাডি মেটেরিয়াল নিতে চাইবেন ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি পড়ার জন্য, তারা প্রত্যেকে ওই ভিডিওর লিঙ্কটা মনোযোগ দিয়ে দেখুন, ক্লিক করে। আগ্রহী হলে আমার সাথে যোগাযোগ করবেন। ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি পরিষ্কারভাবে উল্লেখিত আছে। আশা করি ভিডিওটা দেখলে আপনাদের কোনো অসুবিধা হবে না। এতদিন পর্যন্ত সমস্যা ছিল বলতে WBCS প্রিলিমসের আগে যে পরীক্ষার ফর্ম ফিল আপ, সেই বিষয়ে আমাকে পরীক্ষার্থীরা হোয়াটসঅ্যাপে মেসেজে ভরিয়ে দিচ্ছিলেন তাদের দুশ্চিন্তা এবং উদ্বেগের কথা জানিয়ে, এবং সলিউশনগুলো বারবার জিজ্ঞাসা করে। আমি যতটা সম্ভব চেষ্টা করেছি, তাদেরকে সাহায্য করেছি আমার এন্ড থেকে। বাকি আমি প্রত্যেককে বলেছি আপনারা সরাসরি পাবলিক সার্ভিস কমিশনকে জানান, তাদের কাছ থেকে সহায়তার প্রার্থনা করুন, কারণ তারা তো অথরিটি, ফলে তারাই প্রকৃত দিক নির্দেশ দেবে। যে কারণে দেখবেন আমি আমার চ্যানেল এই সম্পর্কিত শর্টসগুলো প্রত্যেকটা প্রবলেম ধরে ধরে আলোচনা করেছি পরীক্ষার্থীদের কাছে কি আসছে। গতকাল থেকে আমাকে পরীক্ষার্থীরা জিজ্ঞাসা করা শুরু করেছেন যে তাদের কাছেই খবর এসে পৌঁছিয়েছে যে WBCS 2024-এর যে প্রিলিমিনারি পরীক্ষা, সেটা 2026-এর মার্চ মাসের 1 তারিখে হবে। অর্থাৎ তারা পরিষ্কারভাবে তারিখটা পর্যন্ত উল্লেখ করে দিচ্ছেন যে পরীক্ষাটা কবে হবে সেটা। দেখুন, ভিডিওতে আমার এই কথাটা খুব স্পষ্টভাবে বলার যে পাবলিক সার্ভিস কমিশনের সঙ্গে দূর দূরান্ত পর্যন্ত আমার বিন্দুমাত্র কোনো সম্পর্ক নেই। ফলে পরীক্ষা কবে হবে বা না হবে সেটা ডেট সুনির্দিষ্ট করে জানা, এটা আমার পক্ষে একেবারেই সম্ভব নয়। কারণ আমার সেই সক্ষমতা নেই যে PSCর ভেতর থেকে খবর বের করে আনবো। আমি যা আলোচনা করি এই ভিডিওতে বা যা মতামত দিয়ে থাকি, সবকিছু WBCS পরীক্ষার সাথে বিগত 15 বছর ধরে যুক্ত থাকার আমার যে অভিজ্ঞতা, পারিপার্শ্বিক পরিস্থিতি এবং আমার মস্তিষ্কের ওপর যে বিশ্লেষণ ক্ষমতা, সেটার ওপর নির্ভর করে। PSCর সাথে বিন্দুমাত্র কোনো সম্পর্ক আমার নেই। ফলে PSC তাদের অভ্যন্তরে কি সিদ্ধান্ত নিচ্ছে ভাবনা চিন্তা করে, বা তারা কবে ডেট ঠিক করছে, এটা আমার পক্ষে বলা সম্ভব নয়। বড়জোর আলোচনা করে আমি দেখাতে পারি যে কি কি অতীতে হয়েছে এবং সেটা হবে। সুতরাং পাবলিক সার্ভিস কমিশন তাদের ওয়েবসাইটে যেখানে পরিষ্কার উল্লেখ করে দিয়েছে যে মার্চ মাসে পরীক্ষা হবে, সুতরাং আপনারা আপনাদের হাতে 3 মাস সময় আছে। এটা একদম মাথার মধ্যে গেঁথে নিয়ে সেইভাবেই প্রস্তুতি নিন। এবার মার্চ মাসে কয় পরীক্ষা হবে সেটা পাবলিক সার্ভিস কমিশন ডিসাইড করবে এবং তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানাবে। যখন জানাবে তখন আমি সেই জিনিসটা সম্পর্কে জানাবো এই চ্যানেলে। শুধুমাত্র আমি আমার চ্যানেলে এর আগে একটা ভিডিও করে আশঙ্কা প্রকাশ করেছিলাম এটাই, যে ভোটের জন্য পরীক্ষা পেছানোর কোনো সম্ভাবনা আছে কিনা। কারণ 2021 সালে ঠিক একই রকমভাবে বিধানসভা নির্বাচনের কারণে পরীক্ষা মার্চ মাসে হবে এই কথা বলেও প্রথমে মে মাসের শেষে, তারপর পিছিয়ে সেটা অগস্ট মাসে হয়েছিল। অর্থাৎ মার্চ মাসে একদম নোটিফিকেশনে ডিটেলড উল্লেখ করা ছিল যে মার্চ এপ্রিলে হবে, কিন্তু বিধানসভা ভোট এবং করোনা দুবার পরীক্ষা পেছোয় শেষ পর্যন্ত প্রায় 5 মাস পরে গিয়ে অগস্টের শেষে পরীক্ষা হয়। একই রকমভাবে 2023-এর নোটিফিকেশনে পরীক্ষা জুন মাসে হবে বলেও প্রথমে পঞ্চায়েত ভোট, তার জন্য পরীক্ষা পেছোয়, তারপর সেটা নভেম্বরে হয়, তারপরে সেটা পুজোর জন্য পেছোয় এবং সেটা গিয়ে ডিসেম্বর মাসে হয়েছিল। সুতরাং আপনাদেরকে আবারও বলছি যে আপনারা পাবলিক সার্ভিস কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যেরকম বলেছে মার্চ, আপনারা সেটা ধরেই চলুন যে আপনাদের হাতে 3 মাস সময় আছে। পরবর্তীকালে যদি ভোট বা অন্য কারণে পরীক্ষা পেছোয়, তাহলে সেটা পাবলিক সার্ভিস কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানাবে এবং নিশ্চয়ই আমি তখন আমার চ্যানেলে বিস্তারিতভাবে জানাবো। তার জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করে রাখুন। কিন্তু হবে কি না বা PSC সিদ্ধান্ত কি নেবে সেটা বলা আমার পক্ষে সম্ভবই নয়, কারণ পাবলিক সার্ভিস কমিশনের সাথে দূর দূরান্ত পর্যন্ত আমার কোনো সম্ভব নেই বা আমার কোনো সোর্সও নেই যেখান থেকে আমি খবর বের করে আনতে পারবো।
যারা জানেন আপনারা তাদের কাছে যান বা তাদেরকে জিজ্ঞাসা করুন যে তারা এগুলো কি জানতে পারছেন না পারছেন। আমার পক্ষে এটা আমার সম্পূর্ণ অক্ষমতা যে আমার এই বিষয়ক বিন্দুমাত্র কোনো সোর্স বা কিছুই নেই। আমি শুধু আপনাদেরকে এই চ্যানেলে পরপর ডব্লিউবিসিএস এর প্রিপারেশন স্ট্র্যাটেজি, ডব্লিউবিসিএস প্রিলিমসের জন্য কি ধরনের টার্গেট স্কোর সেট করে রাখা উচিত, রুটিন, প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ একদম যতগুলো সাবজেক্ট আছে প্রত্যেকটা ধরে ধরে আলোচনা, এমসিকিউ প্রিপারেশন, বুক লিস্ট সব আমি আলোচনা করবো এই চ্যানেলে। করছি না একটাই কারণে, যেহেতু এই ফর্ম ফিল আপ নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে এত সমস্যা, পাশাপাশি অপশনাল সাবজেক্ট কিভাবে পছন্দ করা উচিত ডব্লিউবিসিএস এর জন্য, বা সাইকোলজি অপশনাল নেওয়া উচিত না উচিত নয়, আপনার কি কি সুবিধা বা অসুবিধা রয়েছে, সমস্ত কিছু আমি এই চ্যানেলে বিস্তারিত আলোচনা করে দেবো পরীক্ষা পারপাসের জন্য। তার জন্য যদি আপনারা মনে করেন চ্যানেলে নজর রাখবেন, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। আর ডব্লিউবিসিএস প্রিলিমসের জন্য আমার 48খানা মক টেস্ট পুরোপুরি রেডি করা আছে। যারা মনে করবেন মক টেস্ট নিতে চান, পরীক্ষার ঘোষণা হওয়ার পর থেকে বিগত সপ্তাহে অনেকে অলরেডি নিয়ে প্রস্তুতিও শুরু করে দিয়েছেন, তারা ডেসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি দেওয়া আছে, সেটার মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি প্রত্যেককে প্রথমে ভিডিও লিঙ্কটা দেবো কিভাবে এই মক টেস্ট তৈরি করেছি, যেটা আপনারা দেখলে যদি মনে করেন নেবেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে, সবই আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। পাশাপাশি ডব্লিউবিএসএসসির জন্য যদি মনে করেন 3000+ এমসিকিউ নিতে চান, স্ট্যাটিক জিকে এমসিকিউ, বা ডাব্লিউবিপি কেপির জন্য ডেসক্রিপটিভ বাংলা ইংরাজির পাশাপাশি ডেসক্রিপটিভ অ্যারিথমেটিক স্টাডি মেটেরিয়াল, বা আসন্ন ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য এখন থেকেই অপশনাল সাইকোলজির প্রস্তুতি নিতে চান, যেটার কোর্স আমি আমার চ্যানেলে 14ই সেপ্টেম্বর অলরেডি লঞ্চ করে দিয়েছি, সেই সম্পর্কিত সব ভিডিও আমার চ্যানেলের যে পোস্ট সেকশন রয়েছে সেখানে পরপর দেওয়া আছে ডব্লিউবিসিএস প্রিলিম সম্পর্কিত লেখায়। আপনারা গিয়ে ভিডিওগুলো দেখে আগ্রহী হলে ডেসক্রিপশন বক্সে দিয়ে মেলের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। ভিডিওটা লাইক করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। ভালো থাকবেন।